কোন নেতার আদর্শ দ্বারা জাতি সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। জাতি সমাজ যদি পরিবর্তন করতে চাও, বিশ্বনবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করে দাও। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বিবরণ পেশ করেছি। আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বায়ান পেশ করেছেন, বিবরণ পেশ করেছেন। আল্লাহ পাক এমন কোনো বিষয় নেই যা রব্বুল আলামিন কোরআনে কারীমে দেয় নাই। আল্লাহ তাআলা বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসাবে, বাণী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছে। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। সুতরাং কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে যারা, আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে তারা। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আজকে বাতিল বেঈমান মুশরিকেরা, নাস্তিকেরা, কোরআন বিরোধীরা, ওরা চেয়েছিল যে যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে অসম্মানিত করতে চেয়েছিল। দেখেন, একটা কাপড়, ইকো কম দেন ভাই, একটা কাপড় আপনি যে কোনো একটা কাজে ব্যবহার করবেন, ওটা একরকম, ওটাকে কেউ সম্মান দিবে না। কিন্তু ওই কাপড়টা যখন আপনি কোরআনের গায়ে জোস্তান তৈরি করে দিবেন, দেখবেন মানুষ কোরআনটাকে চুমা দেয়, ওই কাপড়টাকেও চুমা দেয়। ঠিক কিনা বলেন? কারণ ওই কাপড়ের সম্মান বেড়েছে কোরআনের সংস্পর্শে আসার কারণে। সুতরাং আজকে যারাই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে করে দিয়েছেন কে? আজকে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, ঠিক না? চিনেন কিনা আপনারা? চিনেন তো সবাই? আল্লাহু আকবার। 50টি বছর তিনি কোরআনের খেদমত করে গেছেন। এই মানুষটাকে ওরা চেয়েছিল লাঞ্ছিত, অপমানিত করতে, কিন্তু কোরআনের সংস্পর্শে থাকার কারণে এক জাররা পরিমাণ তার সম্মান কমাইতে পেরেছে? বলেন, পেরেছে? পারে নাই। আলেমদেরকে ধরে ধরে ওরা জেলখানায় ভরেছিল। আলেমদের হাতে পায়ে বেড়ি পরায়ে যখন জেলখানায় তুলতো, তখন মানুষে সাইড দিয়ে সালাম দিত, সেলুট দিত, দোয়া করত। ঠিক না? এটা কিসের সম্মান? কোরআনের সম্মান। আর বর্তমান সময় ওই নাস্তিক বেঈমান কাফের জালেমদেরকে যখন উঠাচ্ছে, নিয়ে যাচ্ছে, তখন মানুষ কিল, ঘুষি, চর মারছে। ঠিক কিনা? এটা দুনিয়ার বেইজ্জতি, আখিরাতেরটা এখনো পড়ে আছে। সুতরাং কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত, অপমানিত করেছে কে? দুনিয়াতে তো করেছেই, করবে, আর আখিরাতেরটা পড়ে আছে। সুতরাং কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে আমরা আল্লাহ তাআলার লানত পেতে চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীম যখন নবীজির কাছে নাজিল হলো, নবীজি ছিলেন উম্মি, জানতেন না। যখন নবীজির কাছে কোরআন দেওয়া হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যখন তার কাছে কোরআন দেওয়া হলো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, যখন কোরআন দেওয়া হলো, নবীজিকে বলা হলো উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি এটা আপনি পড়ুন, মানুষের মাঝে জানায় দেন, যারা জানে না তাদেরকে জানায় দেন, তাদেরকে শিক্ষা দেন। নবীজি যখন এই কিতাব তেলাওয়াত করা শুরু করে দিলেন, মক্কার বড় বড় কাফেরেরা, আবু জেহেল, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগিরারা, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, তুমি নতুন করে আবার এটা কই পাইছো? কে তোমাকে শিখাইছে? কারণ ওরা ছিল আরবিক, ওরা আরবি ভাষা বুঝতো। আরবরা তো আরবি ভাষায় কথা বলে না, লিসানুন আরবি, তাদের ভাষা হচ্ছে আরবি। তো ওরা যখন আরবি ভাষায় কথা বলতো বা আরবি ভাষা বোঝে,
আর নবীজি যখন সেই ভাষায় কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওরা অবাক হলেন, এটা তুমি কই পাইছো? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনে কারীম যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওই মক্কার বড় বড় কাফেরেরা, লিডারেরা, তারা নবীজির শানে কটূক্তি করা শুরু করে দিলেন। এ মুহাম্মদ, এটা তুমি কোথায় পেয়েছো? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই শিবানী। এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। তখন ওই মক্কার কাফিররা বলল, আফতারায়া আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাত, হে মুহাম্মদ, কেন তুমি আল্লাহর নামে মিথ্যা বলতেছ? এটা হয় জিনেরা তোমাকে শিখাই দিয়েছে, আর তা না হয় মানুষে তোমাকে শিখাই দিয়েছে। তুমি কেন আল্লাহর নামে মিথ্যা বলতেছো? কারণ তোমার মতো একটা দলিত প্রকৃতির মানুষের কাছে আল্লাহ কোরআন দেবে, এটা আমাদের বিশ্বাস হয় না। সমাজে তোমার কোনো মূল্য নাই, আর্থিক সচ্ছলতা তোমার নাই, অভাবী একটা মানুষ, তোমার কাছে বুঝি কোরআন দিবে? এটা আমাদের বিশ্বাস হয় না। নবীজির শানে যখন এই বিয়াদবিমূলক কথাগুলো বলতেছিলেন, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, একজন শুনতেছেন, তিনি কে? যখন আল্লাহ শুনতেছেন, কারণ ওই কাফেররা মানতেই চাচ্ছে না এ কোরআনে কারীমকে, তারা মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে ওই মক্কার কাফের শুধু নয়, গোটা পৃথিবীবাসীর মাঝে আল্লাহ পাক কোরআন নিয়ে 3 বার চ্যালেঞ্জ করেছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? রব্বুল আলামিন 3 বার চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জটা আল্লাহ পাক কেন দিলেন? যখন তারা বললেন, এ মুহাম্মদ, জিনেরা তোমাকে শিখাই দিয়েছে, আর তা না হয় মানুষে তোমাকে শিখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই 3 বার কোরআনে কারীম নিয়ে তিনি গোটা পৃথিবীবাসীর মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক প্রথম নাম্বার চ্যালেঞ্জ করলেন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আর জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবীকে, তারা আপনাকে বলে এটা নাকি জিনেরা শিখাইছে, তা না হয় মানুষে শিখাইছে। আপনি ওদেরকে বলেন ওই জিনদেরকে ডাকতে আর ওই মানুষদেরকে ডাকতে। ওই জিন এবং ইনসানকে একত্রিত করে তারা আমার এই কোরআনে কারীমকে তারা মানতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে, মানতে চাচ্ছে না। আমি আপনার মাঝে দিয়েছি, এটাও তারা মানতে চাচ্ছে না। তাদেরকে বলেন ওই জিন এবং ইনসানদেরকে ডেকে তারা যেন নতুন করে একটা কিতাব তৈরি করে দেখায়, একটা কিতাব বানাইতে বলো। ওই মানুষ আর ওই জিনদেরকে ডাকতে বলো যাদের উদাহরণ উপমা ওরা পেশ করেছে। যখন আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক তথা জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায়, কোরআনে কারীমের মতো একটা কিতাব পুনরায় বানানো সম্ভব? জোরে বলেন, সম্ভব। এটা কেবলমাত্র একজনের দ্বারা সম্ভব। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। প্রথম চ্যালেঞ্জ যখন দিলেন, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস পায় নাই, কোনো কাফের না। কয়েকটা মাস পেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ পাক ছুড়ে দিলেন।
সূরা হুদের 13 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়া দুউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কষ্ট হচ্ছে না? তাহলে আওয়াজ নেই কেন? কোরআনের আওয়াজ শুনতে খারাপ লাগে? জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে। আজকে আমাদের আওয়াজ নেই বলে ওরা পেয়ে বসতেছে, মনে করতেছে মুসলমানরা ঘুমাচ্ছে। আসলে আমরা কি ঘুমাই? কথা বলেন না কেন? আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আমরা ঘুমান্ত জাতি না, আমরা জাগ্রত জাতি। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, রব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন, নবী হে আপনি বলুন, ওরা তো একটা পুরা কিতাবের চ্যালেঞ্জ গ্রহণ করলো না, তাদেরকে বলে দেন তারা একটা কিতাব যদি না পারে অন্তত 10টা সূরা যেন তারা তৈরি করে দেখায়। কয়টা সূরা? জোরে বলেন কয়টা? 10টা। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, 10টা সূরা অন্তত তৈরি করে দেখাও, কেমন তোমাদের যোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ পায় নাই। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস যোগ্যতা পৃথিবীতে কারো নাই। যখন চ্যালেঞ্জ গ্রহণ করলেন না, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলুন, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি পাঠিয়েছি, এতে যদি তোমরা সন্দেহ মনে করো, এই কিতাব যদি তোমাদের কাছে সন্দেহ হয়, তাহলে একটা পুরো কিতাব নয় 10টা সূরা যদি না পারো, অন্তত কোরআনে কারিমের ছোট্ট একটা সূরার মতো অন্তত একটা সূরা বানায়ে দেখায় দাও। আর ওদেরকে ডেকে নাও যারা কোরআন থেকে বিমুখ আছে, ইসলাম থেকে বিমুখ আছে, ওদেরকে ডেকে নাও। যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ওদেরকে ডেকে নিয়ে তোমরা একত্রিত হয়ে ছোট্ট একটা সূরা বানায়ে দেখাও। কোরআনে কারীমের ছোট্ট সূরা হলো সূরা কাউসার। এই কাউসারের মতো একটা সূরা অন্তত তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ পাক যখন 3বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সমস্ত কাফিরদের মাঝে যখন আল্লাহ পাকের চ্যালেঞ্জগুলো শোনায় দিলেন, তখন আবু জেহেল পরামর্শ ডাকলেন। আবু জেহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেরেরা সবাই একত্রিত বসে গেল। আবু জেহেল বলতেছে, হে লিডারেরা, হে আমার সঙ্গীরা, মুহাম্মদ তো একের পর এক চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জের মোকাবেলা আমরা যদি না করতে পারি, তাহলে মানুষের আস্থা এবং বিশ্বাস আমাদের উপর থেকে উঠে যাবে। কি করে চ্যালেঞ্জের মোকাবেলা করা যায়? আমার প্রিয় ভাইয়েরা, ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়াই বলে, নেতাজি, হে আবুল হিকাম, আমার একটা ছোট্ট পরামর্শ আছে। পরামর্শটা হলো, আমাদের এখন খুঁজতে হবে এই নগরীতে, আমাদের এই সমাজে আরবি সাহিত্যিক কে আছে, আরবি ভাষা ভালো বোঝে, এমন একজন ব্যক্তির কাছে যাইতে হবে যে তাকে করজোড় করে অনুরোধ করে বলতে হবে সে যেন
কোরআনে কারিমের ছোট্ট একটা সূরার মতো অন্তত একটা সূরা আমাদের বানিয়ে দেয়। খুঁজতে লাগলেন সবাই, খুঁজতে খুঁজতে একজনকে ওরা পেয়ে গেলেন, তার নাম হচ্ছে লাবিদ। লাবিদকে যখন পাইলেন তার কাছে গেলেন, যে বলতেছে যে আপনি আমাদের ধর্মীয় লিডার, সুতরাং আপনি আরবি বোঝেন, সাহিত্যিক বোঝেন, ভাষা বোঝেন, সুতরাং আপনার কাছে অনুরোধ করি, মুহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, এখন আপনি আমাদেরকে ছোট্ট একটা সূরা অন্তত বানায় দেন যেটা নিয়ে আমরা মুহাম্মাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি। লাবিদ বললেন, তোমরা একটু অপেক্ষা করো, সময় দাও, অবশ্যই অবশ্যই আমি বানিয়ে দেব, একটু সময় আমাকে দিয়ে দাও। যখন সময় দেওয়া হলো তখন ওলীদ ইবনে মুগীরা এবার দাঁড়াই বলতেছে, মুহাম্মদ তুমি মনে করেছো আমরা বোকা, আমাদেরকে তুমি বোকা ভেবেছো, দুর্বল ভেবেছো, আমরা বুঝি না, জানি না, পারবো না, একটু সময় আমাদেরকে দাও, অবশ্যই অবশ্যই তোমার চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করব। আমার প্রিয় ভাইয়ের ওই লাবিদ একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাস, এইভাবে করে 1টা বছর তিনি পার করলেন, অতিক্রম করলেন। 1টা বছর পরে আবু জেহেল এবার তার দরবারে যে বললেন, গুরুজি আপনি কোনো কিছু তৈরি করতে পেরেছেন কিনা আমাদেরকে বলুন। তখন বলতেছে, হে আবুল হিকাম, আমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি একত্রিত হয়ে যায়, নতুন করে কোরআনের একটা শব্দর মতো শব্দ কারোর বানানোর ক্ষমতা নাই। 1টা বছর পরে তিনি রিপোর্ট দিয়ে দিলেন, লাইসা গাযা মিন কালামিন বাশার। জোরে বলি আল্লাহু আকবার। 1টা বছর পরে তিনি রিপোর্ট দিয়ে দিলেন, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঐশী বাণী। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেরদের মুখ থুবড়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। রব্বুল আলামিন বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, আল্লাহ পাক বললেন, তোমরা যেহেতু পারবে না, আমি জানি তোমরা পারবে না, সেহেতু তোমরা ভয় করো ওই আগুনের, যার ইন্ধন হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক এই জাহান্নামকে তৈরি করে রেখেছেন কোরআন বিরোধীদের জন্য, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যারা ইসলামের বিরুদ্ধে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম যারা চায় না, আল্লাহর দ্বীন যারা জমিনে বাস্তবায়ন চায় না, সৎ মানুষের শাসন যারা চায় না, কোরআনের আইন দিয়ে সংসার চালানো, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করা, এটা যারা চাবে না, এটার বিরোধিতা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন জাহান্নামের আগুন। আল্লাহ পাক বললেন, যারা কোরআন থেকে মুখ ফিরাই নেবে, যারা ইসলাম থেকে মুখ ফিরাই নেবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত মিলে তাদের জন্য 3টা শাস্তি রেখে দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। রব্বুল আলামিন বললেন, যারা ইসলামের পথ থেকে
কোরআনের রাস্তা থেকে যারা মুখ ফিরাই নেবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দিবেন, আর আখিরাতের জীবনটা সংকীর্ণ করে দিবেন। এবং ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। রব্বুল আলামিন বললেন, যারা কোরআনের রাস্তা থেকে মুখ ফিরাই নিবে, যারা ইসলামী আন্দোলনের রাস্তা থেকে যারা মুখ ফিরাই নিবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা যারা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দুনিয়ার জিন্দেগিটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ হবে শুনে নাও। তারা ইনকাম করবে, তাদের রিজিকের ভিতরে বরকত হবে না, দুনিয়ার সমস্ত জীবন যাপনে তাদের সংকীর্ণ হয়ে যাবে, কোনো বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জীবন যাপনে আল্লাহ পাক তাদের থেকে বরকত উঠাই নিবে। এরপরে রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আল্লাহ পাক বললেন, যারা কোরআনের রাস্তা থেকে মুখটা ফিরাই রেখেছিল জমিনে, আল্লাহ বললেন যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, একটা পাজরের হাড্ডি আরেকটা পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এরপরে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই কোরআন বিরোধীদেরকে তাদের চক্ষু দুইটা অন্ধ করে দেবেন। যখন কিয়ামতের দিন তারা উঠবে, তাদের দুইটা চোখে তারা দেখবে না। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমাদের রব, আমরা দুনিয়াতে চক্ষুমান ছিলাম, চক্ষু বিশিষ্ট ছিলাম, দুনিয়াতেই দুইটা চক্ষু দিয়ে আমরা দুনিয়াকে আমরা দেখেছি, সব কিছু দেখেছি, আজকে কেন আমাদেরকে এই দুইটা চক্ষু বন্ধ করে দেওয়া হয়েছে? তখন আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তাদেরকে জবাব দিবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমার চক্ষু ছিল, চেহারা ছিল, সব ছিল, ব্রেন বুদ্ধি মস্তিষ্ক ছিল, ভালো মন্দ দেখার বোঝার মতো যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় দিয়েছিলাম। এই ভালো মন্দ দেখার দৃষ্টি আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছিলাম। এটা দেওয়ার পরও তোমরা আমি আল্লাহর কোরআনের রাস্তা থেকে এই চক্ষুওয়ালা ফেসকে, জবানকে, মুখকে তোমরা ফিরাই রেখেছিলাম, মুখটা ফিরাই নিয়েছিলাম কোরআনের রাস্তা থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, ইসলামের পথ থেকে তোমরা মুখটা ফিরাই রেখেছিলা। যেমন করে দুনিয়াতে তোমরা আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা, ঠিক তেমনি করে আজকেও আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরাই নিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কোরআনের বিরুদ্ধে চলে, ইসলামের বিরুদ্ধে চলে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে কিয়ামতের দিন অন্ধ হতে চাই না, কবরের জীবনটা আমরা সংকীর্ণ করতে চাই না। বেঁচে থাকবো যতদিন, কোরআনের রাস্তায় থাকবো ততদিন। কারা কারা থাকবেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে বাবাজিরা? জমিনের মালিক কে? জোরে বলেন কে? সুতরাং যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে চলেছে শাস্তি পেয়েছে কি পায় নাই? জোরে বলেন পেয়েছে কি পায় নাই? পেয়েছে। প্রিয় ভাইয়ের জন্য কোরআনের বিরুদ্ধে চলা যাবে না। কিসের ভয় করো মুসলমান? মনে রাখবা আমাদের একজন রব আছে, তিনি কে? জোরে বলেন কে? আজকে 3 টাকার ক্ষমতা পেয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবা এরকম ক্ষমতা ফেরাউনের ছিল। আল্লাহ পাক ফেরাউনকে ক্ষমতার চেয়ারে বসাইছিলেন, ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ পাক তার থেকে ক্ষমতা ছিনাই নিয়ে লাঞ্ছিত অপমানিত করে জমিন থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? নমরুদকে ক্ষমতা দিয়েছিল,
ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত অপমানিত করে জমিন থেকে বিদায় করেছে। ঠিক তেমনি করে বাংলাদেশের শেখ হাসিনাকেও আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করার কারণে আজকে দেশ থেকে লাঞ্ছিত অপমানিত করে মামুবাড়ি দিল্লি বাড়াইছে, ঠিক না? সুতরাং আগামী দিনে যারা ক্ষমতার চেয়ারে বসবা, শেখ হাসিনা ফেরাউন নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো। মনে রাখবা, আল্লাহ যেমন সম্মানের চেয়ারে বসাইতে পারে, আল্লাহ যখন ইচ্ছা তখনই সম্মানের চেয়ার কেড়ে নিতে পারে। সব ক্ষমতার মালিককে মনে রাখবা, 3 টাকার ক্ষমতা পেয়েছো বলেই মনে রাখবা যে, মনে করো না যে আমি সব পেয়েছি। 41 সাল পার করতে চেয়েছিল, পেরেছে? বলেন পেরেছে? তোমাকে বুঝিবে যে গোপনে বাড়ি শেষে, তুমি যে 41 সাল পার করবা আল্লাহ তা দিবে না। তবে ফলে মাত্র আমাদের কিছু রক্ত জীবন যাবে। মায়ের খাও, জেলে যাও, রক্ত দাও, শহীদ হও, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয় নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন, হতাশ হও না, নিরাশ হও না। ইসলামের পথে, কোরআনের পথে অটল থাকো, তোমাদের বিজয় অবশ্যম্ভাবী, ঠিক না? সম্মানিত প্রিয় ভাইরা, এর জন্য কোনো ভয় নেই। আবু জেহেল চিন্তা করলেন যে তার চ্যালেঞ্জের মোকাবেলা তো করতেই পারলাম না, মুখ থুবড়ে গেল। এখন মোহাম্মদ যদি এভাবে চলতে থাকে, আমার অবৈধ ক্ষমতা থাকবে না। এখন মোহাম্মদকে কিভাবে আটকানো যায়, মোহাম্মদের কণ্ঠকে কিভাবে স্তব্ধ করে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করা যায়, সেই ষড়যন্ত্রে মেতেছিল আবু জেহেল, ঠিক কিনা? আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে স্তব্ধ করে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করবে বলে বহু ষড়যন্ত্র করেছিল, জেলখানায় আবদ্ধ করেছিল। আবু জেহেল যেমন করে ব্যর্থ হয়েছিল, ঠিক তেমনি করে বর্তমান সময় আলেমদেরকে জেলখানায় ভরে, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করবে, কোরআনের তাফসীর বন্ধ করে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করবে বলে বহু চেষ্টা, বহু ষড়যন্ত্র করেছে, এরাও ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখবা, আগুন নিয়ে খেলবা না। এখন দেখতেছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অপমানিত করার চেষ্টা করতেছে, কোরআন বন্ধ করার চেষ্টা করতেছে। মনে রাখবা, পূর্বে যারা করেছে লাঞ্ছিত অপমানিত হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে, ভবিষ্যতে যারা করবা তাদের পরিণতিও ঠিক ওরকম হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা একজনকে ভয় করি, তিনি কে? আসমান জমিনের মালিককে। বেঁচে থাকবো যতদিন, ততদিন আমরা কোরআনের রাস্তায় থাকবো, ঠিক না? ঠিক কিনা বলেন? কারণ কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, কোরআন হচ্ছে পথ প্রদর্শক, কোরআন হচ্ছে আপনার আমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার সন্ধানদাতা, ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআনের পথে আসতে মন চায় না, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এটা চাও না। কারণ কোরআনের রাজনীতি, কোরআনের সমাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক এটা তারাই চায় না যারা চোর আর ডাকাত আর অবৈধ ক্ষমতা লোভী, ঠিক কিনা বলেন? কারণ কোন মুসলমান, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কোরআনের বিরুদ্ধাচরণ করতে পারে না। যারা বিরুদ্ধে চলে ওরা মুসলমান না, ওরা আবু জেহেল, সাইবা, উতবার প্রেতাত্মা, ঠিক কিনা বলেন? সুতরাং সম্ভব না। আমি একটা কথা বলি, যুব সমাজের হাতে উঠলে বাস, পাল্টে যায় ইতিহাস। সেটা বাংলার যুব সমাজ দেখাই দিয়েছে। সুতরাং আগামী দিন সাবধানে চলো। বাংলার যুব সমাজ জেগেছে, সচেতন হয়েছে। আগামী দিন বাংলার জমিনে বাদরামি করলেই দেশ ত্যাগ করা লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সৎ মানুষের শাসন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলাদেশের সংসদ ভবন, সেই সংসদে মমতাজের মতো নর্তকী দিয়ে নাপাক করেছে, ওই সংসদে হক্কানি আলেম বসায়ে, সৎ মানুষকে বসায়ে সংসদকে আমরা পবিত্র করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আমিন। ও
ও ভাই, সৎ মানুষ যদি শাসন ক্ষমতায় বসে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, গোটা দেশের মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই সুন্দরভাবে নিরাপদে থাকবে। ঠিক কিনা বলেন? আজকে ভারতের দিকে তাকান, একের পর এক মসজিদগুলা ভেঙে চুরমার করে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভাঙতেছে। হ্যাঁ, মোদি ভাঙতেছে আর মুসলমানদের দিকে চোখ রাঙায়। ঠিক কিনা বলেন? কিন্তু এই ভারত 850 বছর মুসলমানরা শাসন করেছে, কোন মন্দির ভেঙেছিল? বলেন, ভাঙেনি। ওটা ইসলামের সংস্কৃতি না। মনে রাখবা, ইসলামের আদর্শ হচ্ছে মন্দির পাহারা দেওয়া। ঠিক কিনা বলেন? আমরা এমন একটা ধর্ম মানি যেই ধর্ম মন্দিরকে পাহারা দেওয়ার জন্য উৎসাহ দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু তারা এমন একটা ধর্ম মানে যেটা মসজিদ ভাঙতে তাদেরকে আগুয়ে দেয়। ঠিক না? সুতরাং আজকে তারা মসজিদগুলো ভাঙতেছে। মনে রাখবা, ঠিক যেভাবে মসজিদগুলো ভেঙে টুকরা টুকরা করছো, আগামী দিন গোটা ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কারণ তোমাদের অস্ত্র থাকতে পারে, ভূখণ্ড বড় থাকতে পারে, মনে রাখবা আমাদের ইমানের কাছে ওসব কিছুই না। কারণ আমাদের ওপর একজন আছে যার কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই। তিনি কে? তার শক্তির পাওয়ারের কোনো কম আছে? সুতরাং তার উপরে ভরসা করুন, ফাইসালা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আসুন সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেই কোরআনে কারিমের 48 নম্বর সূরা, সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কষ্ট হচ্ছে না তো? আপনারা কিন্তু কথা দিয়েছেন যে উঠবো না। হ্যাঁ, তবে দুই একজন উঠে যাবে। দুই একজন কি প্রস্রাব পায়খানার অজুহাত দিয়ে উঠে যাবে। তারা কারা একটু বলবো? তাদের পরিচয়টা একটু দে। আল্লাহ বলে দিয়েছেন, তাই আমি বলছি। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। রব্বুল আলামিন বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। রব্বুল আলামিন বললেন নবীকে, আপনার প্রতি যে কোরআনে কারিম আমি নাজিল করেছি, এটা যখন আপনি মানুষের মাঝে বলবেন, বায়ান করবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ তারা আসবে ঠিকই, বসবে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে তারা পিছন থেকে ভেগে যাবে। যখন দেখবে তার জীবনের সাথে কোরআন মিলছে না, সে যে রাজনীতি করে তার সাথে কোরআনের কোনো মিল নাই, সে যে ব্যবসা করে তার সাথে কোরআনের কোনো মিল নাই, সে যে ইবাদত করে তার সাথে কোরআন সুন্নাহর মিল নাই, সে যে সংসার জীবন করে তার সাথে কোরআন সুন্নাহর মিল নাই, তার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে যখন মিলবে না কোরআন সুন্নাহ, তখন গার মধ্যে জ্বালা করবে, আস্তে করে পিছন থেকে ভেগে যাবে। এরা হলো রাআইতাল মুনাফিক। কারণ কোরআনের হক কথা শুনে গার মধ্যে জ্বালা করে, তার মুনাফিকের রক্ত শরীরে আসে যা, মুনাফিকের রক্ত শরীরে আসে যার, কোরআনের হক কথাও সহ্য হবে না। সুতরাং আশা করি এখানে কোনো মুনাফিক নেই, এখানে সব মুমিন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। যা করেন না কেন একজন দেখেন, তিনি কে? আসুন, সেই সূরা ফাতহের 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আর নবীজির অসংখ্য বাণী থেকে 2টা হাদিস আমি তেলাওয়াত করেছি। আর আলোকে কিছু কথা বলে আমি আপনাদের মাঝ থেকে দোয়া নিয়েই বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন। রব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, প্রেরিত দূত। তিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের নেতা। আল্লাহ পাকের প্রেরিত নবী
প্রেরিত রাসূল, তিনি হচ্ছেন আমাদের নেতা, আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হলেন আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের রাহবার, তিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক নবীজিকে রহমত হিসাবে পাঠালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এতে কোনো সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? আজকে সেই নবীজির আদর্শ মানতে চাও না, উমুক নেতার আদর্শ, তুমুক নেতার আদর্শ। ও ভাই এবার থামো, বহুত হয়েছে। হ্যাঁ, এই পৃথিবীতে যত নেতা এসেছে কম বেশি প্রত্যেকের ভিতরে ভুল ত্রুটি আছে, কিন্তু একজন নেতার ভিতরে এক জাররা পরিমাণ কোনো ভুল নেই। আল্লাহ পাক তার সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার চরিত্রকে আমি গোটা পৃথিবী বিশ্বময় আমি পবিত্র করে দিয়েছি, সুমহান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে সেই আদর্শ মানতে চাও না। যুবক ভাইরা আজকে নায়ক নায়িকাদের মডেল হিসেবে মানে, অমুক নায়ককে ফলো করে, আর বোনেরা অমুক নায়িকাকে ফলো করে, আছে না নাই? আর দলীয় নেতা কর্মীরা তারা অমুক দলের নেতাকে ফলো করে, তুমুক দলের নেতাকে ফলো করে। কোন নেতার আদর্শ দ্বারা জাতি সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। জাতি সমাজ যদি পরিবর্তন করতে চাও, বিশ্বনবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করে দাও। আজকে সেই আদর্শর কথা বললেই রাজাকার বলে গালি দিয়েছো, সেই আদর্শর কথা বললেই জেলের ভয় দেখায়েছো, সেই আদর্শর কথা বললেই জঙ্গিবাদী বলে গালি দিয়েছো, সেই আদর্শর কথা বললেই মৌলবাদী বলে গালি দাও। এখনো পর্যন্ত এক শ্রেণী মৌলবাদী বলে গালি দাও। মনে রাখবা, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো না কেন, ইসলামের রাস্তা থেকে ফিরাইতে পারবা না। মৌমাছিকে যেমন হাজার চেষ্টা করে মধু থেকে বিচ্ছিন্ন করা যায় না, ঠিক তেমনি করে মুমিনদেরকে হাজার চেষ্টা করেও কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তার জ্বলজ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিলিস্তিনের মুসলমানেরা। এত কষ্ট, নির্যাতন, জুলুম, অত্যাচার সবার পরেও কোন ফিলিস্তিনি এখনো পর্যন্ত ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। এরা মাথা নত করা জাতি না। এ জাতি মাথা নত করবে একজনের সামনে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, যুজ্জিদা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া। দুনিয়াটা হচ্ছে কাফের মুশরিকদের জন্য আরামায়েশের জায়গা। ওরা ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, ওরা মুমিনদেরকে ঠাট্টা করে, বিদ্রূপ করে, আর বলে যে তোমরা মুসলমান না, এত কষ্ট করো কেন? আর আমরা তো কত সুখী আছি। কিন্তু ওরা জানে না আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত পরকালে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ৬০-৭০ বছরের জিন্দেগিটা আমরা একজনের জন্য কুরবানি করতে পারলেই সুখময় জান্নাত আছে না নাই? আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা যারা ওই আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। নবীজির ভিতরে উত্তম আদর্শ রেখেছি। এখন আসুন, আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আমার প্রেরিত রাসূল, তোমাদের নবী। সুতরাং এখন আসুন, ওই নবীর উম্মত যারা হবে তাদের ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? বর্তমান জামানায় আমরা কার উম্মত? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হতে পারি, পরকালে জান্নাত পাওয়া যাবে? এ পীর, ও পীর, তুমুক পীর, উমুক পীর, এই সেই, এ সুপারিশ করবে, সে সুপারিশ করবে। নবীজি যদি কারোর সুপারিশ না করে, কোনো রাস্তা নাই বন্ধু, কোনো রাস্তা নাই। কিয়ামতের দিন দুনিয়াতে যারা নবীজির আদর্শ মোতাবেক
চলবে না। কিয়ামতের দিন নবীজি বলবে, সোকান দূর হয়ে যা আমার সামনে থেকে। তুই যদি আমার উম্মত হইতি তাহলে আমার দাঁত ভাঙা ইসলামকে অবমাননা করতিস না। সুতরাং আমার সামনের থেকে দূর হয়ে যা। দুনিয়ায় তোর ক্ষমতা ছিল, তাতে কি যা আসে? সামনের থেকে দূর হও, তুমি আমার উম্মত না। সুতরাং নবীজি আমাদেরকে চিনুক এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাক, এটা সবাই চানতো, সবাই চানতো ইনশাল্লাহ। তাহলে 4টা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা? 4টা। ভালো করে মনে রাখবেন। আমি কিন্তু তথ্য দিয়ে কথা বলতেছি কোরআন থেকে। সূরা ফাতহের 29 নম্বর আয়াত বাড়ি যে খুলে দেখবেন। আল্লাহ পাক বললেন নবীকে, আপনার উম্মত সহচর যারা হবে তাদের ভিতরে 4টা গুণ থাকবে। নাম্বার 1 গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বললেন প্রথম নাম্বার গুণ হলো, নবীজির উম্মত যারা হবে, শেষ নবীর উম্মত যারা হবে, সহচর যারা হবে, সঙ্গী যারা হবে, ওরা আশিদ্দাউ আলাল কুফফার, ওরা কাফেরদের উপরে বজ্র কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কঠিন অবস্থানে দাঁড়ায় যাবে। যেখানে এই নবীজির ইজ্জতের উপরে, সম্মানের উপরে আঘাত করা হবে, যেখানে কোরআনের উপরে আঘাত করা হবে, যেখানে ইসলামের উপরে আঘাত করা হবে, সেখানে এরাই সংঘবদ্ধভাবে সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, সংগ্রাম করবে। ঠিক কিনা বলেন? এরাই হচ্ছে নবীজির খাঁটি উম্মত। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বললেন, জমিনের ভিতরে ওই সংগঠনকে, ওই দলকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, মহাব্বত করি, যারা সীসা গলা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। তাদেরকে দেখলে মনে হবে ওরা সীসা গলা প্রাচীর। ও ভাই, ইট দিয়ে আর সিমেন্ট মাটি দিয়ে আর বালু দিয়ে যদি কেউ দেওয়াল দেয়, পাঁচিল দেয়, প্রাচীর নির্মাণ করে, ওটা কিন্তু ভেঙে ফেলা সম্ভব। ঠিক না? ভাঙা সম্ভব কিনা? বুলডোজার এনেই ধাক্কা মারলেই ভেঙে যায়। কিন্তু সীসা গলা প্রাচীর যতই বাড়ি দিবেন আস্তে করে একটু হেলে যাবে, কিন্তু ভাঙবে না। আল্লাহ ঠিক সীসা গলা প্রাচীর উদাহরণ দিয়ে বলছেন যে এই সংগঠনটা এমন মজবুত হবে যে দুনিয়াতে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন দিয়ে ওদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। ওরা এক কাতারে সামিল হয়ে বাতিল, বেঈমান, মুশরিক, নাস্তিকদের বিরুদ্ধে অবস্থান করবে। আর ওরাই হলো শেষ নবীজির সহচর। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় ভাইরা, তাফসীর খুলে দেখেন। এজন্য আল্লাহ বলছে, নবী আপনার উম্মত যারা হবে ওরা কাফেরদের কাছে মাথা নত করবে না, ওরা জীবন বিলাই দিবে, তবু কাফেরদের কাছে মাথা নত করবে না, কঠিন হয়ে দাঁড়াবে, হুঙ্কার দিবে কাফেরদের মাঝে। এরা হচ্ছে নবীজির খাঁটি উম্মত। এবার আসেন 2 নাম্বার। রব্বুল আলামিন বললেন নবীকে, আপনার উম্মতের 2 নাম্বার গুণ হলো রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বললেন তাদের 2 নাম্বার গুণ হলো তারা হবে একে অপরের বন্ধু। তারা হবে একে অপরের বন্ধু। সুতরাং নবীজির উম্মত আমরা যারা আছি, আমরা একটা পরিবার। আমরা কি? একটা পরিবার। আর এই পরিবারের অভিভাবক হচ্ছেন কে? অভিভাবক কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, আমি মুমিনদের অভিভাবক, আর আমি তাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাই। কারণ সন্তানকে ভালো পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? বাবার। কার? বাবা যেমন চেষ্টা করে সন্তানকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে, ভালো করতে, ঠিক আমাদের অভিভাবক আল্লাহ চায় আমরা অন্যায় পথ থেকে ভালো পথে যাই।
আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যাদের নেতা, যাদের অভিভাবক শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কারণ বেনামাজি বন্ধু আর নামাজি বন্ধু এক না। বেনামাজি বিড়িখোর গাঁজাখোর বন্ধুর সাথে চলবেন, সারা দিনে একটা বারও বলবে না দোস্ত নামাজ পড়ি আসি। কিন্তু নামাজি বন্ধু হলেই নামাজের সময় আসলে ও তো যাবেই, আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক না? এজন্য সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? তো এখন আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার উম্মত যারা হবে ওরা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবে, আন্তরিকতা হবে। লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি রহম করে না ওরা কোনোদিন আল্লাহ তাদের প্রতি রহম করে না। যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, যারা মানুষকে প্রকাশ্য জবাই করে, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, যারা মানুষকে জবাই করে, খুন গুম করে, ওরা যতই মানবিকতা দেখাক না কেন, ওরা আসলে আমাদের বন্ধু হতে পারে না। ওরা সত্যিকার অর্থে আমাদের শত্রু, ঠিক কিনা বলে? আর আল্লাহ ওদের ভালোবাসে না, কারণ জালেম, ইন্নাল্লাহা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখায় না, মহাব্বত করে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা মুমিন, আমরা এক প্ল্যাটফর্ম, আমরা একটা দল, একটা গোষ্ঠী, একটা জাতি। আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী আর আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। সুতরাং এই গোষ্ঠী, এই দল, এই সংগঠন চলবে ওই পথ এবং ওই মতের ওপরে, যেই পথ আর যেই মতের ওপরে খুশি আছেন কে? আল্লাহ। কিন্তু আজকে সমাজে দেখেন একজন আরেকজনের শত্রু, এক ভাই আরেক ভাইকে ভালো চোখে দেখে না, ঠিক না? আমার এক ভাইয়ের উন্নতি হচ্ছে, আরেক ভাইয়ের সহ্য হয় না, ওর কি করে ক্ষতি করবে সেই চিন্তা ভাবনা করে। বড় ভাই ছোট ভাইয়ের জমিগুলো মেরে খাচ্ছে, হ্যাঁ, ভাই বোনের জমিগুলো মেরে খাচ্ছে। সমাজে এমন আছে না নাই? আপনাদের দিকে নেই, আমাদের সাতক্ষীরে আছে, আছে। প্রিয় ভাইরা, আন্তরিকতার সাথে কাজ করুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। 5 আগস্টের পরে আওয়ামী লীগের এক নেতার বাড়ি আমি পাহারা দিই সারা রাত বসে বসে। সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, হামলা মামলা যা দেওয়ার দিয়েছে। আমাকে সুস্থভাবে একটা দিন জুমার খুতবা সঠিকভাবে দিতে পারিনি, তার জন্য বারবার কাউন্টার দিয়েছে, চোখ রাঙাইছে, হুমকি ধামকি দিয়েছে। তো আমি একটা কথা বলেছি, আমি সাতক্ষীরার সন্তান, আমি কারোর চোখ রাঙানিতে ভয় পাই না। কোরআনে যা আছে বলেই যাব। আমাকে মেরে রক্ত রক্ত করে দিয়েছিল, আমার কোনো অপরাধ ছিল না। আমার অপরাধ ছিল আমি ইসলামিক পত্রিকা দিতাম, এই আমার অপরাধ ছিল। প্রচুর মায়ের মেরেছে আমাকে, মেরে 2 সাইডে হাতুড়ি দিয়ে পিটাইছে। ওদের আমি ক্ষমা করে দিয়েছি, ভালো হওয়ার সুযোগ দিয়েছি, ভালো হ। তো ওই নেতার বাড়ি রাত্রে আমি পাহারা দিলাম চেয়ার নিয়ে, সারা রাত পাহারা দিয়েছি। কেন পাহারা দিয়েছি জানেন? কারণ ওকে বুঝাইতে চাইছি যে তোর আদর্শ, তোর চরিত্র আর আমার আদর্শ চরিত্র সমান না। আমার আদর্শ চরিত্র হচ্ছে নবীজির আদর্শ চরিত্র, আর তোর আদর্শ আর চরিত্র হচ্ছে আবু জেহেলের আদর্শ আর চরিত্র। ওকে আমি বুঝাইতে চাইছি, কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ একই রকম না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। ঘর বাড়ি জ্বালাই দেওয়া, পোড়াই দেওয়া, এটা ইসলামের নীতি নৈতিকতা না। খবরদার আঘাত করবা না, কাউ অপরাধীকে শাস্তি দাও, কিন্তু কারো ঘর বাড়ি জ্বালাবা না, এটা ইসলামের সৌন্দর্য না। এখন ভাই যতই বলি না, কোনো ঠেকায় রাখা যাবে না। যে অত্যাচার করেছি ও ঠেকায় রাখা যাবে না, তারপরেও চেষ্টা করতে হবে। খবরদার, প্রতিশোধের ভিতরে কল্যাণ নেই, ক্ষমার ভিতরে কল্যাণ। আল্লাহ পাক বলছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। আল্লাহ বলছেন, তোমার যে শত্রু, তুমি তার সাথে এমন আচরণ করো সে যেন তোমার বন্ধুতে পরিণত হয়ে যায়। কারণ আল্লাহ রাসূলের সামনে একজন বন্দীকে হাজির করা হলো, তার নাম হচ্ছে সুমামা। আবু হুরায়রা যখন তাকে আইনি পিঠমোড়া দিয়ে মসজিদে নববীর গায়ে বাইন্ধে রাখছে,
যখন বাঁধছে তখন নবীজিকে খবর দিয়েছে। নবীজি এসে বলতেছে, সুমামা তুমি খুন গুম এমন কোনো অপরাধ নেই যা তুমি করো নাই। এখন আমার সহচরেরা, আমার সাহাবীরা তোমাকে বেঁধে রাখছে, আটকাইছে, এখন তুমি কি করতে চাও? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সুমামা, জীবনে অনেক অপরাধ তুমি করেছো, এমন কোনো অপরাধ নেই যা তুমি করো নাই। এখন তুমি আমার কাছে বন্দী, এখন কি করতে চাও বলো? তখন সুমামা বলে, রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হত্যা করেন, মেরে ফেলেন, কতল করেন, তাহলে আপনি একজন অপরাধীকে মারবেন, আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার প্রতি কৃতজ্ঞকারী একজনকে আপনি ক্ষমা করে দিবেন। আহা, সুমামা যখন তার বক্তব্য পেশ করলেন, নবীজি ওই দিন তাকে কিছুই বললেন না। আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, সুমামাকে উত্তম খানা খাও, মেহমানদারি করো, খবরদার ওকে ছেড়ে দিবা না, কিন্তু সে যেন কষ্ট না পায় এমন সবচেয়ে সুন্দর খানা তার সামনে পরিবেশন করো, তার আরামের ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করে দাও। সুমামার সামনে সুন্দর খানা পরিবেশন করা হলো। ঠিক ওই রকম একটা আদর্শ হামাস যোদ্ধাদের ভিতরে, আপনারা দেখেছেন কিনা জানি না, হামাসের যোদ্ধারা ইসরায়েলের তাদের নারী শিশুদেরকে কত সুন্দর করে নিরাপদে রেখেছে, আর ওই শয়তানেরা আমাদের নারী শিশুদের উপরে অত্যাচার করতেছে। হামাস যোদ্ধাদের হাতে যারা বন্দী, তাদের কত নিরাপদে রাখছে, তাদের বাচ্চাগুলাকে কোলে করে নিয়ে রাখছে, ভিডিও আপনারা দেখেছেন, হ্যাঁ, আদর যত্নে রেখেছে। আর ওই ইসরায়েল হায়নারা আমাদের নারী শিশুদেরকে কি নির্যাতন, ছোট ছোট বাচ্চাদেরকে কত কষ্ট দিতেছে। এটাই হচ্ছে ইসলাম আর হক আর বাতিলের আদর্শ, এখানেই পার্থক্য, ঠিক কিনা বলেন? তো নবীজি ওখানে কিছু বললেন না। পরের দিন নবীজি আবার সুমামার সামনে আসলেন, সুমামা তুমি কি করতে চাচ্ছ? রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞকারী একজনকে ক্ষমা করবেন, আর যদি আপনি আমাকে কতল করেন তাহলে একজন অপরাধীকে আপনি কতল করবেন। নবীজি ওই দিনও কিছু বললেন না। পরের দিন আবার জিজ্ঞাসা করলেন, একই রকম কথা সুমামা বললেন। নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, দাও সুমামাকে ছেড়ে দাও। যখন সুমামাকে ছেড়ে দেওয়া হলো, সুমামা আস্তে করে যে মসজিদে নববীর পাশে একটা বাগান ছিল, ওই বাগানের ভিতরে একটা কুয়া ছিল, কুয়ার ভিতরে যে তিনি গোসল করলেন। গোসল করে এসে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সুমামা শাহাদাত পাঠ করলেন আর বললেন, ওই আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি আমি ঈমান এনে নিলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল ছাড়া কোনো নবী নাই, নেতা নাই। ঈমান এনে নিলেন। আল্লাহর নবী বললেন, সুমামা রে, যাও যাও যাও, কিয়ামতের দিন আমার সাথে তুমি জান্নাতে যাবে। এজন্য আমার মুসলমান ভাই বাবাজিরা, রাগ উঠলেই রামদানিয়ে ছুটবেন না, রাগ উঠলেই খবরদার কোনো মানুষের ওপরে আঘাত করবা না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ভদ্রতা আচরণ করো, নম্রতার সাথে চলো, দেখবা তোমার সমস্ত শত্রুগুলা তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটাই হলো ইসলামিক আদর্শ। গত বছর আপনার কুষ্টিয়ার কি একটা এলাকা যেন প্রোগ্রাম করে যাচ্ছি, আমার গাড়ির সামনে ডাকাতে আটকাইছে। এখন রামদাটা নিয়ে সামনে হাজির, ব্যাস গাড়ির গায়ে আঘাত করছে, এই ভিতরে কি আছে বাইর হোক। কারণ আমার সফর সঙ্গে দুইজন তো ভয়ে শেষ, ধরে পানি নাই। হুজুর এখন উপায় কেমন? শোনো, খবরদার, আল্লাহ আমাদের সাথে আছে, কেউ কোনো খারাপ আচরণ করো, চুপচাপ বসো। ড্রাইভার তো ভয়তে কাঁপতেছে, কোনো ভয় নেই, আমি নামতেছি, আমি কথা বলবো, কেউ কোনো ইয়ে করবা না। আমি নেমে সালাম দিলাম সুন্দর করে, একেবারে স্পষ্টভাবে হাসি মুখে সালাম দিলাম। সালাম যখন দিচ্ছে আমার মুখে লাইট মারছে, তখন বলছে, হুজুর যে? আমরা হ্যাঁ। আমরা ভাই মাহফিল করতে গিয়েছিলাম, এখন ওরা কিছু হাদিয়া আমাকে দিয়েছে, সেটা আমার পকেটে আছে, আর দুইটা মোবাইল ফোন আছে। এখন মাহফিল করতে গিয়েছিলাম, আপনি মোবাইল দুটো নিতে পারেন আপনারা, আর টাকাগুলো নিতে পারেন, সমস্যা নেই।
কিন্তু কোনো আঘাত করেন না, তবে নেওয়ার আগে একটু ভাবি চিন্তে নিয়েন। তো পাশের তো একজন বলতেছে এই হুজুরকে টাকা নেওয়া যাবে না, এই যদি নিয়ে ছেড়ে দিই, এই আরেক জায়গায় মাহফিলিকে কবেন ও যায় ডাকাতি, সে টাকা সে নিয়ে নেছে, ও দরকার ছেড়ে দিই হুজুরকে ছেড়ে দিই। তো এখন আমি বললাম ভাই সমস্যা নেই, আমি 500 টাকা দিচ্ছি, আপনারা চা খেয়েন, 500 টাকা দিচ্ছি। তা আমার মনে চাইলো যে ওদের সাথে আর একটু কথা বলি। তা বললাম ভাই আপনাদের প্রত্যেকের পরিবার আছে, তাই এই পথে কেন? কয় হুজুর ওয়াজ নসিহত করিয়েন না, ওগুলো ময়দানে যেই করেন, যান আপনি যান। তা বললাম 500 টাকা রাখেন, কয় লাগবে না, যান যান যান। এই গাড়িতে উঠে চলে গেলাম, কারণ আমি একজনের উপরে ভরসা করেছি। তিনি কে? কারণ ওই যে সুন্দর করে সালামটা দিলাম, ওই সালামটা তার ভিতরে এমন ভাবে আঘাত করেছে, একেবারে নমনীয় বুলেটের মতো আঘাত করছে। সব বুলেটে কিন্তু মানুষ মরে না, হ্যাঁ। ও ভাই আপনার যে শত্রু, ওই যে দুজন একসাথে, একজন স্টেজে যাচ্ছে, আপনার কোনো শত্রু যদি থাকে, আপনি মুখটা উঁচু করে সুন্দর করে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আপনি সালাম দেবেন, দেখবেন ও আপনার মুখের দিক থেকে এই মুচকি হাসি দিয়ে সালাম দেবে, ওই শত্রুতা ওখানেই শেষ। কিন্তু আমরা কি করি জানেন, ও একেবারে ওর ধার দিয়ে যাওয়ার সময় একবার মুখ টুক ঢেকে ওর দিক তাকাবই না। ও ভাই ও তো আপনার একদিনই ভাই, প্রতিবেশী। আপনি যদি এখন মরেন, ও আপনার জানাজায় আসবে, তাহলে ওর সাথে শত্রুতা করে লাভ কি? এক মহল্লায় আমরা যারা থাকবো, একজন আর একজনের ভাই, নামাজের দাওয়াত দিবেন, খোঁজ খবর নিবেন। মনে রাখবা যারা এলাকার ভিতর ধনী আসো, খোঁজ খবর যদি না নাও, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এবং যারা নামাজ পড়ো, আরেকজনকে যারা পড়ে না তাদের কাছে যাও, বারবার বলো, দেখবা ঠিকই নামাজ সে চলে আসবে। কিন্তু যদি আপনি একেবারে দাওয়াত না দেন, তাহলে তো ফেরবে না। আমার এক মুসল্লি, সে জীবনেও পশ্চিম দিকে ভোট হয় না, এখন হঠাৎ করে আমার সাথে দেখা হয়েছে। হওয়ার পরে আমি তাকে বললাম ভাই নামাজ কালাম পড়বেন না? কয় হুজুর ওসব সিস্টেম আজকাল নাই, ওসব সিস্টেম আজকাল নাই। তা আমি বললাম ভাই সিস্টেম নাই তো ঠিক আছে। আমি চিন্তা করতেছি এর সামনে যদি এক গাদা কোরআন হাদিস ঝাড়ি, তো ফেরবে না, এর অন্যভাবে ফেরাইতে হবে। তো যাক, ওই দিন আমি রুহামা উবাইনাহুম, তার সাথে নমনীয়তার সাথে আন্তরিকতার সাথে তার চলেছি, আমি কোনো কথা বলিনি। আলাম সময় ঠিকই আমার আছে, কারণ আমি মনে মনে ভাবতেছি, চিন্তা আমার এসে গেল যে ওর বাড়ির ঘরে ছাদ দিচ্ছে, আর ছাদ যাই হয়ে যাবে সেই হুজুরির ঠিকই ডাকবে দুয়ার অনুষ্ঠানে। কারণ নতুন ঘরে উঠতে গেলে ইমাম সাহেবের দরকার আছে না নাই? হ্যাঁ, নতুন ঘরে উঠতে গেলে ইমামের দরকার, বিয়ে করতে যাবে ইমামের দরকার, জানাজা পড়তে গেলে ইমামের দরকার, সব জায়গায় ইমামের দরকার। অথচ ইমামের দোষের অভাব নেই, আছে না নাই? বেতন কত? সবচেয়ে সমাজে ইমামদের বেতন কম, কত? 5,000 টাকা বেতন নিয়ে দিয়ে আবার বড় বড় কথা, একক তো যদি না থাকে, ওরে সর্বনাশ, সে জ্বালার শেষ নেই। কারণ আমি একটা কথা বলে থাকি, মসজিদ কমিটির সভাপতি ঘুষ করে বেনামাজি, এলাকার চাষখুনি লম্পট টাকার গরমে হাজি। কারণ বর্তমান সময় টাকা আছে যার, সিয়ার তার। হ্যাঁ, ভালো মানুষ, সৎ মানুষের কোনো মূল্য নেই, যার টাকা আছে সেই হবে মসজিদের সভাপতি। তবে আপনাদের মসজিদের সভাপতি সেক্রেটারি ভালো, এরা খুব ভালো। আমাদের সাতক্ষীরার কথা বলতেছে, মনে করেন সে সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, ও দেখা দেখি নেই, টাকা পালেই সে সভাপতি, আছে না নাই? আর এরাই সবচেয়ে বেশি ইমামের পিছনে লাগে। মনে রাখবা, ইমাম হচ্ছে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের, সে হচ্ছে সমাজের নেতা। ইসলামিক রাষ্ট্র কায়েম হলে ইমামরাই হবে সমাজের নেতা, বিচার সালিশ করবে ইমামরা, কথা বোঝেন নাই? কিন্তু ইসলামিক রাষ্ট্র না বলে ইমামদেরকে সবচেয়ে বেশি অবহেলায় রাখছে। টাকা যত কম দেওয়া যায়, আমি মসজিদের সভাপতি ধরে মারা ছেলে, আমি মসজিদের মধ্যে সভাপতি ধরে পিটাইলাম, আমি মানে অতিষ্ঠ হয়ে ধৈর্য হারাই গেল। পরে চিন্তা করলাম এর আর দয়া দেখানো যাবে না, এর একটু টাইট না দিলে হবে না। এমন পিটাইলাম, পুরস্কারও পাইলাম, সে এত সোজা হয়ে গেছে যে এখনো পর্যন্ত সে বেচারা বেঁচে আছে। তবে ওই যে সোজা করে দিয়েছি, আর জীবনে আর বেকিনি, সোজা হয়ে গেছে। এই জন্য মনে রাখবা, আল্লাহ যেমন দয়াময়, ঠিক তেমনি করে আল্লাহর কঠোরও। কিন্তু আল্লাহর একটা নাম আছে কহার, শক্ত মেজাজি। আল্লাহ যখন ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। আর আল্লাহ ধরা কিন্তু কঠিন ধরা, এমন ধরবে 7 তবক জমিনের নিচে নিমজ্জিত করে মারবে।
এই জন্য খবরদার, সাবধানে চলতে হবে সম্মানিত প্রিয় ভাইরা। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে রুহামা উবাইনাহুম, একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে নবীজির উম্মতেরা। 3 নাম্বার হলো রব্বুল আলামিন বললেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন 3 নাম্বার হলো আমার নবীর উম্মত যারা হবে তারা অধিকাংশ সময় রুকু সেজদায় থাকবে। তার মানে হলো তারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে। বর্তমান জামানায় যারা নামাজ পড়ে না, ওরা যত চেষ্টা করুক না কেন নবীজির উম্মত হইতে পারবে না। কারণ যার সাথে নামাজের সম্পর্ক নেই সে নবীজির উম্মত বলে দাবি করবে কি করে? নামাজ পড়ার কথা বললে বলে সময় নেই। তো আমার ওই মুসল্লির যখন এই কথাটা বলার পরে আমি আর কিছু না বলে একদিন হঠাৎ করে আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় দাঁড়ায় আছি। এমন সময় ওই বেচারা হাজির, এসে বলতেছে হুজুর সালাম আলাইকুম। সালাম যে দেশে, তার মানে আমি যাতে ধ্বংস হয়ে যাই সেই কাজ করিস। তাই বললাম ওয়ালাইকুম। বলেন কি? কয় হুজুর ওই ঘরের সাদটা হয়ে গেছে, এটা দুয়ার অনুষ্ঠান। আমি বললাম ওসব সিস্টেম আজকাল নেই, ওসব সিস্টেম আজকাল নেই। কারণ যার মসজিদ নামাজ আর ইমামের সাথে যার সিস্টেম নেই, তার বাড়ির কোনো কাজের সাথে আমাদের সিস্টেম নেই। তো এখন আমার পাশে আমার এক মুসল্লি বলতেছে হুজুর কেতে কি ব্যাপার, ও কি হয়েছে কি? আল্লাহ ভাই ওর একদিন নামাজের কথা কইলাম, তো ওই দিকে এসব সিস্টেম আজকাল নেই। তা ওর সাথে ওদের তো আমার সাথে নামাজের সাথেও সিস্টেম নেই, তো ওর বাড়ি যেয়ে আমার লাভটা কি? আমার প্রিয় ভাইরা এবারও বলতেছে হুজুর এই কান দুইটা ধরতেছি, আপনি সামনে আর কেবলামুখী হয়ে মসজিদ সামনে, আজকের থেকে ওয়াদা করতেছি জীবনে যতদিন বাঁচবো 1 ওয়াক্ত নামাজ আর বাদ দেব না। আমি বললাম আসরের নামাজটা পড়ে নাও। আসরের নামাজ পড়ে তার বাড়িতে যে দোয়া করে দিলাম, ওই ব্যক্তি এখন 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে গেছে। দাড়ি রেখে দিয়েছে, জুব্বা পরে, ঘন ঘন চিল্লায়ও যায়। যাক, এখন তাকে দেখলে মনে হবে এটা যেন কোনো মসজিদের ইমাম, হেদায়েত দেওয়ার মালিককে। এজন্য আমার প্রিয় ভাইরা, বর্তমান সময় যারা নামাজ পড়ে না, সেজদা দেয় না, নামাজের আজান হলে যারা চার দোকানে বসে থাকে, তাদের বলি যতই চিল্লাও না কেন কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাবা না। কারণ দেখবেন শুধু কয় সময় নেই, অজুহাত, এ কাজ সে কাজ, কাপড় খারাপ, অনেকে বলে কাপড় খারাপ আছে না। কারণ মসজিদে গেলে দেখা যায় 3 জন মুসল্লি, 4 জন মুসল্লি, আর সব চার দোকানে আর বাড়ি বসে দিস, নামাজে নাই। আর যেই বিপদে পড়ে তখন ঘন ঘন মসজিদে যায়, ঠিক না? বিপদে পড়লি সেই কদিন যায়, দাঁড়িয়েও রাখে, আহা রে কি বিপদ, আর বিপদ যে উদ্ধার হয়ে গেছে আর খোঁজ খবর নেই। আছে না, এমন আছে না? ওরে মানুষ ওই বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, গায়ে কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। ওরে মানুষ হইছো বেহুল দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া,
জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, তোর পিছে মহা বিপদের সম্পাদ আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই মাওলার কাছে গায়ে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চোপে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। আছে নাই? নিয়ে যাওয়া যাবে? এই যে কোটি কোটি টাকা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই মাওলার কাছে গায়ে, ওরে মানুষ ওই চোপে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? সম্মানিত প্রিয় ভাইরা, তো এখন এই জন্য আল্লাহ পাক বলছেন যে তারাহুম রুকআন সুজদা, নবীজির উম্মত বলে দাবি করবে যারা, 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হতে হবে তাদের, ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে, এর আগে যা গেছে গেছে সব বাদ দিলাম, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। এই হাত তুলিনি কেরা কারা? ওই পিছনে দুজন হাত তুলিনি। আহা চালাকি করো না, আল্লাহ কবুল করুক বলি আমিন। ওরে ভাই, পড়তিবে পড়বেন, আপনি আপনি নিয়তটা করেন, নিয়ত করলে কবুল করার মালিক কে? আল্লাহ। আর এই এলাকার ইমাম সাহেব আছে, ওই যে ইমাম সাহেব বলবো যে ওই যে ধরে নিয়ে আসবেন, সব দাওয়াত দিতে থাকবেন। হ্যাঁ, আমি ছাত্র জীবন যখন লেখাপড়া করতাম, তখন আমার এক জায়গায় একটা মসজিদ 300 টাকা বেতন। তো গিয়ে দেখি সেই মসজিদে মুরগিতে বাথরুম করে রাখছে সব, আর ওই একটা বুড়ো আছে মুরব্বী আজান দেয়, উনি নামাজ কোনো রকম মসজিদটা বাসায় রেখেছে, আর এলাকার মানুষ সব চার দোকানে যায়। তো এখন আমি চিন্তা করলাম কি করা যায়। তো ওই মুরব্বী নিয়ে বলতেছে, চাচা এই এলাকায় কি করে দাওয়াত দেওয়া যায়? বলছে সিস্টেম এখন আপনি বাইর করেন। তাহলে এই সব লিস্ট করতে হবে, এ মাথার তে মাথা পর্যন্ত সব লিস্ট করলাম, লিস্ট করি ঈশার নামাজ পড়ি। এইবার ওই মুরব্বীর সাথে গুনে বেরোইছি, বেরোলে এবার প্রত্যেকের বাড়ি বাড়ি যে ভাই ডেকে ডেকে উঠাচ্ছি। বললাম ভাই আপনাদের মসজিদে আসলাম নতুন ইমামতি করতে, আপনারা যদি নামাজ পড়তে না যান তাহলে কার নিয়ে ইমামতি করেন? ও হুজুর যাবান। এখানে একজনের বাড়ির সামনে গেছি, গেলি বলতেছি এত ডাকা ডাকতেছি, কিছুক্ষণ পরে জবাব দিস, হুজুর বলেন সারাদিন কোদাল মেরিয়ে আইছি, কি বলবেন বলেন? সারাদিন কোদাল মেরে আইছি, কি বলবেন বলেন? বললাম ভাই আপনাদের মসজিদে আইছি, নামাজ কালাম না পড়লে হবে, মুসল্লি নাই, আমি একা কি করবো? যাবান 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 যান, আপনার মসজিদের দায়িত্ব মসজিদে থাকেন, যান যাবান। তা আমি ওই জায়গায় বসে বসে চিন্তা করলাম, এই লোকের নামাজি বানাইতে হবে যেভাবেই হোক, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ওর হেদায়েত দিও। এইবার উঠে উঠে 3-4 দিন গেল, আমি যখন যাবো একটু রাগ হয়। এখন ভাই একদিন হঠাৎ করে এমন অসুস্থ হয়েছে, এইবার দেখি আমরা যাওয়া লাগতেস না, ও যে দেখি মসজিদে এসছিস, মসজিদে এসে বলতো হুজুর শরীরটা খুব ভালো না। আলে এই বলো মরার লাইন এসে গেছে, কিন্তু এই আজরাইল চলে আসবে। এখন একটা কাজ আছে, এখন যদি আপনি এই নামাজ এখন থেকে আদা করেন মসজিদে বসে, যে নামাজ আর কাজা করবো না, বাদ দেবো না, তাহলে হয়তো আপনার সুস্থ হয়ে যেতে পারে। তাই হুজুর আমি হ্যাঁ। এইবার বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি জীবনে নামাজ বাদ দেবো না। ওই যে ওয়াদা করলো, যারা নামাজ পড়তে থাকে, আল্লাহ কি রহমত, কিছুদিন পরে সে সুস্থ হয়ে গেল। সুস্থতা অসুস্থতার মালিক কে? ও ভাই, বান্দা যখন মাওলার সামনে সেজদা দেয়, আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যায়। কারণ বান্দা যখন মাওলার সামনে সেজদা দেয়, আমি এখন বিশাল অপরাধ করেছি, করি এখন ভাইরা আমি পা জড়াই ধরলাম, ভাই আমার মাফ করে দেন। এখন ভাই আমার দিক তাকাই দয়া হই আমার মাফ, কারণ আমি পাও জড়াই ধরেছি, মাফ করতে বাধ্য, যেহেতু আমি পাও জড়াই ধরেছি। ঠিক তেমনি করে বান্দা যখন আল্লাহর কদমে সেজদায় যায়, আল্লাহর মনটা নরম হয়ে যায়, বান্দার 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রব্বুল আলামিন বললেন, বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়।
বান্দা যখন ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত বান্দা জমিনে ছড়াই পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জোহর পর্যন্ত বান্দার যত সগীরা গুনাহ হয় জোহরের ওযুর দ্বারা আল্লাহ পাক বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর পর্যন্ত বান্দার 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। নবীজি বলেন আস-সালাতু খামসুন ওয়াল জুমআতু ওয়াল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযিন তানাবাল কাবাইর। আল্লাহু আকবার। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। এমত অবস্থায় বান্দা যদি কবিরা গুনাহ মুক্ত থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এজন্য আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, বেঁচে থাকবো যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মনে রাখবেন আল্লাহ পাক বান্দার গোটা শরীরটাকে আল্লাহ পাক সুন্দর করে সাজাই দিয়েছে। এই হাত দুইখানা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে করে বানাইছে। আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন হাত দুইখানা কিন্তু কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, জবানটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, পাও দুইখানা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, জবানটা কপালটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। আল্লাহ পাক গোটা শরীরটাকে বান্দার নিজে হাতে করে বানাইছেন। আল্লাহ পাক বললেন আমার তৈরি করা কপাল দিয়ে আমার বান্দা যখন সেজদা দেয় আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, ওরে এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত তো হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত তো হয় সালাতের মাধ্যমে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, ওরে এমন তো হতে পারে জোহরে জানাজা, হায়রে এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? এই রাতের পরে এখন যদি ঘুমায় যায় ঘুমের অর্ধেক নাম হলো মরণ। আল্লাহ যদি জাগায় দেয় তাহলে সকাল, আর না জাগলে পরকাল। এজন্য আমার বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, আর নামাজ কাজা করো না, আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিন্ন হইও না। কিয়ামতের দিন ও পর্দার আর অন্তরালের মা বোনেরা যারা আসো, বেপর্দায় চলো না, নামাজ কাজা করো না, স্বামীর বিরুদ্ধাচরণ করো না, তাহলে কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাইবা না। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর গুণ, سيماهم في وجوههم من أثر السجود। রব্বুল আলামিন বলেন 4 নম্বর হলো কিয়ামতের দিন তাদের চেহারার ভিতরে সেজদার চিহ্ন থাকবে, তাদের কপালটা ঝলমল করবে, চিকচিক করবে। বান্দা দুনিয়াতে যে সমস্ত জায়গায় ওযুর পানিগুলা লেগেছিল কিয়ামতের দিন ওই সমস্ত জায়গাগুলো ঝলমল করবে, আর এটা দেখে দেখে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাসালুহুম ফিল ইনজিল যালিকা
কামাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। রব্বুল আলামিন বললেন তাদের বর্ণনা আমি আল্লাহ পাক তাওরাতে এবং ইনজিলে উঠাই দিয়েছি। এদের দৃষ্টান্ত আল্লাহ পাক তাওরাতে এবং ইনজিলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন কাযারউইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুস সুরআ লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ পাক নবীজির এই সহচরদের একটা চারা গাছের উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক চারা গাছের সাথে তুলনা করে উদাহরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দৃষ্টান্ত হলো ওই চারা গাছের মতো যা কৃষক একটা বীজ জমিনে রোপণ করলো। রোপণ করার পরে আস্তে করে কিশলয় ওই চারা, ওই বীজ থেকে আস্তে চারা বাইর হলো। দেখবেন প্রথম যখন জমিন ফুঁড়ে একটা চারা বাইর হয়, ওই চারাটা ওই গাছটা থাকে দুর্বল, আস্তে আস্তে করে কাণ্ড জগায় গজায় প্রভাব বিস্তার করে শাখা প্রশাখা হয়ে শক্ত মজবুত হয়ে যায়, যেটা কোনো ঝড় বাতাসে ফেলাই দিতে পারে না। ওটা হয় কৃষকের জন্য আনন্দদায়ক। ঠিক আল্লাহ পাক বললেন আমার নবীর সহচর যারা হবে এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারাও আমি আল্লাহ পাকের কাছে অতি আনন্দিত হবে। রব্বুল আলামিন বললেন আমার প্রিয় ভাইয়েরা আলা সুকিহি ইউজিবুস সুরআ লিয়াগীযা বিহিমুল কুফফার وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, আমি ওয়াদা করেছি ওই মুমিনদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা এবং মহা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহ পাক বললেন এই চারটে গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক ক্ষমা এবং মহা পুরস্কার রেখে দিয়েছি। সুতরাং জান্নাতে ওই আল্লাহ পাকের ক্ষমা আর মহা পুরস্কার পেতে চান কে কে? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? যাবেন তো সবাই? হাত তুলেছেন কিন্তু সবাই জান্নাতে যাবেন না? হাত তুলেছেন, কারণ জান্নাতে যাব বলে আমি এই কষ্ট করে আইছি আর আপনারাও বসে রয়েছেন। আমাদের সবার দিলের তামান্না হলো জান্নাতে যাব, তাই না? আচ্ছা, আল্লাহ বলতেছে জান্নাত আমি তোমাদের দিয়ে দিছি, জান্নাত তোমাদের দিয়ে দিছি। তোমরা যদি দুইটা জিনিস আমাকে দাও আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। কয়টা? জোরে বলুন কয়টা? দুইটা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক জান আর মাল দিয়ে সংগ্রাম করো আমার রাস্তায়। আর আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যে মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনার জান আর মাল, আমার জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। জান দেওয়ার অর্থ হচ্ছে যখন যেখানে ডাক দেবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে রক্ত দিতে হয় দেব, সন্তানকে এতিম করতে হয় করব, স্ত্রীকে বিধবা করতে হয় করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুড়িয়া, কাফনের কাপড় মাথায় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, প্রয়োজন হলে বুকের তাজা রক্ত বিলাই দিতে হয় দেব। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জমিনে তাজা রক্ত বিলাই দিতে রাজি আছেন কে কে? হাত তুলে দেখান। এটা হচ্ছে জান দেওয়া, এটা হচ্ছে জান। আল্লাহ বলছেন যখন যেখানে ডাক দেব প্রস্তুত।
এবার আসেন মাল। মালটা হচ্ছে কি? অর্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন অর্থ যখন যেখানে চাবো কোনো কৃপণতা করা যাবে না, দিতে হবে। মসজিদে জুমার দিন 10টা করে টাকা নিয়ে গেলে লাভ হবে, লস হবে? জোরে বলেন। কিন্তু ও জায়গায় নিয়ে যায় না, অথচ চার দোকানে বসলেই 100 টাকা খরচ আছে না নাই? জোরে বলেন। শুধু ফুমারি 100 টাকা শেষ। আচ্ছা এর মধ্যে লাভটা কি? আমি একজনের বলতে ভাই এটা লাভটা কি? হচ্ছে হুজুর শীতকালে ওই মাঠে কাজ করতে করতে আলির মাথায় বসে একটা বিড়ি টানলি যে কি মজা লাগে হুজুর। তাই বললাম ভাই মজাটা আমি তো খাইনি, তা বসবো কি? আচ্ছা ওর দ্বারা কোনো লাভ আছে? শোনেন, বিড়ি যারা খান সমস্যা নেই, আপনারা রাগ করেন না কিন্তু আমার উপরে। বিড়ি যারা খান তাদের একটা ক্ষতি হবে কি জানেন? মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কারণ জবান কিন্তু আল্লাহ বিড়ি খাওয়ার জন্য দেয়নি, বিড়িতে কোনো লাভ নেই। কিছুদিন আগে আমার মসজিদ এলাকায় একজন ব্যক্তি এই যে আপনার ফুসফুসি ক্যান্সার হয়ে মারা গেছে, ভালো মানুষ, হঠাৎ ফুসফুসি নষ্ট হয়ে গেছে, ক্যান্সার। এত সিগারেট একটার পর একটা কয় বউ ছাড়বো তা বিড়ি ছাড়বো না। লোক এমনও বলে বউ ছাড়বো তা কি বিড়ি ছাড়বো না। তো এখন আমার কাছে কথা হচ্ছে ওই টাকাগুলা অপচয় নষ্ট না করে যদি আমরা আল্লাহর ব্যাংকে জমা রাখতে পারি তাহলে পরকালে কিন্তু পাবো, ঠিক না? ভবিষ্যৎ পরকালে যদি সুখে থাকতে চাও আল্লাহর ব্যাংকে টাকা জমা করো, দুনিয়ার ব্যাংকে রেখে লাভ নেই। তখন আল্লাহ বলছেন যখন যেখানে চাবো দিতে হবে। সুতরাং এইবার আসেন, এই যে মসজিদ, এই যে সুন্দর একটা আয়োজন, খুশি না বেজার? খুশি না বেজার? এবার আর কথার জোর হবে না, বুঝতে পেরেছে যে এইবার আর কথার জোর হবে না। শোনেন, একটা উঠলে কিন্তু খবর আছে, আমি কিন্তু সাতক্ষীরার জিনিস, ওটা যাবে না। সাতক্ষীরার মানুষ আমরা কিন্তু সব রাজাকার, ওটা যাবে না কিন্তু কই দিলাম। কারণ আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন যে আমরা উঠবো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই যে খরচ এটা দিতে হবে আল্লাহ রাস্তায়। আর যদি কৃপণতা করেন, নবীজি